Hello everyone, welcome to our channel Nerdy Andaa. আজকের ভিডিওটিতে আমরা Adobe Illustrator আরো কিছু টুল শিখব। আমরা এখন যে টুলটির কাজ দেখব সেটি হলো মেশ টুল। টুল বারে গ্রেডিয়েন্ট টুলের পাশেই যে একটি তার কাটা টাইপ টুল দেখা যাচ্ছে সেটি হলো মেশ টুল। তো মেশ টুলের কাজটি কি? অনেকটা গ্রেডিয়েন্ট টুলের মতোই মেশ টুল কাজ করে। কোনো শেপের কালারের মধ্যে শেড দেওয়ার জন্য আমরা এই মেশ টুলটি ব্যবহার করে থাকি। এখানে আমি কিছু শেপ নিয়েছি, সবগুলি আলাদা আলাদা ধরনের শেপ, যেমন রেক্টেঙ্গুলার, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, স্টার। এই শেপটি আমি পেন টুল দিয়ে কাস্টমলি ড্র করে নিয়েছি। তো এই শেপগুলিতে আমরা কালারের কিভাবে শেড দিতে পারি মেশ টুল দিয়ে। টুল বার থেকে আমরা এই মেশ টুল অপশনটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে যে কোনো একটা কালার এই কালার বক্স থেকে আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে যে শেপটির মধ্যে আমরা কালারের শেড দিব ওই শেপটির যে সাইডটিতে বা যে কর্নারটিতে আমরা কালারের শেডটি চাচ্ছি সেখানে মেশ টুল দিয়ে ক্লিক করব মাউসের লেফট বাটন ইউজ করে। এই যে এই রেক্ট্যাঙ্গেলটির এই কর্নারে ক্লিক করার পর এখানে এই পিঙ্ক কালারের একটা শেড চলে আসলো। ঠিক একইভাবে যে শেপের যে সাইডে আমি শেড দিতে চাচ্ছি ওখানে আমি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে সেই শেপটি দিয়ে দিতে পারবো। এখন একটা কোশ্চেন হলো, এই যে আমি মেশ টুল ইউজ করে এখানে একটি শেড অ্যাড করলাম, এখানে অনেকখানি জায়গা জুড়ে কিন্তু এই শেডটি চলে আসলো। যদি আপনি সেটি না চান, আপনি যদি কাস্টমলি অল্প কিছু জায়গা জুড়ে শেডটা দিতে চান তাহলে কি করতে হবে? যখন আমরা মেশ টুল ইউজ করে একটি শেপের মধ্যে কালারের শেড দিই তখন এই যে শেপটির মধ্যে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়। তো আমরা যদি এই শেডটার স্থান পরিবর্তন করতে চাই তখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলিতে মাউসের লেফট বাটন ইউজ করে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিয়ে এটিকে আমাদের পছন্দ মতো ডিরেকশনে ড্র্যাগ করতে পারবো মাউসের লেফট বাটনে ক্লিকটা রেখে। তো এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমি এই যে এখানে নিয়ে আসি, এই যে আমার শেডটারও এইদিকে চলে আসলো। এরপর যদি আমার এটা পছন্দ না হয় আমি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে আনডু করে দিতে পারবো। ঠিক একইভাবে এই শেপটার মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্টগুলি ক্রিয়েট হয়েছে এর মধ্যে যে কোনো একটিকে সিলেক্ট করে আমি আমার ইচ্ছা মতো ডিরেকশনে ড্র্যাগ করে এই শেডটির মধ্যে চেঞ্জ আনতে পারবো। আমরা যদি আরেকটু কাস্টমাইজ ভাবে এই শেডগুলিকে দিতে চাই তখন আমরা কি করব? সিলেকশন টুল দিয়ে যে অবজেক্টটির সাথে বা যে শেপটির সাথে আমরা শেড দিব ওই শেপটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর একদম উপরে কিছু অপশন দেখতে পাচ্ছি, ফাইল, এডিট, তারপরে যে অপশনটি অবজেক্ট, সেই অবজেক্ট অপশনটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আরও কিছু অপশন দেখা যাচ্ছে। এই অপশনটি ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, এই অপশনটি আমরা সিলেক্ট করব। তো ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ সিলেক্ট করার পরে এই যে আমার এখানে রো, কলাম, অ্যাপিয়ারেন্স, হাইলাইট বেশ কিছু অপশন এসে পড়লো। তো আমি আমার ইচ্ছা মতো এখানে রো বা কলাম নিয়ে এই শেপটিকে সেই রো বা কলামে ডিভাইড করে নিতে পারবো। এই যে আমি এখানে 4টি রো এবং 6টি কলাম নিয়ে নিলাম। এখানে অ্যাপিয়ারেন্সটাকে আমি ফ্ল্যাট রাখছি। আপনি যদি সেন্টার বেসড কাজ করতে চান তাহলে সেন্টার, যদি আপনি এজে গিয়ে শেড দিতে চান তাহলে 2H সিলেক্ট করে নিতে পারেন। আমার নেওয়ার পরে এই যে আমি ওকে করে দিলাম। আবার টুল বার থেকে মেশ টুলটি সিলেক্ট করে নিয়ে এই যে আমাদের এই শেপটিতে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট চলে এসেছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টটির যে কোনো একটিকে যেখানে আমি শেডটি অ্যাপ্লাই করতে চাই সেইটিকে সিলেক্ট করে নিব, নিয়ে আমরা আমাদের পছন্দ মতো কালার এখানে অ্যাপ্লাই করে দিব। এই যে যেখানে যেখানে আমি সিলেক্ট করছি শুধু সেখানেই আমার কালারগুলো অ্যাপ্লাই হচ্ছে। তো এভাবেই আমরা খুব সহজে মেশ টুল দিয়ে যে কোনো শেপ বা অবজেক্টের উপর কালার শেড অ্যাপ্লাই করতে পারি। Thank you for watching the video. Stay tuned with Nerdy Andaa for more.